ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন আমরা এই বাংলা বাক্যগুলোকে বুঝে বুঝে বাংলা থেকে ইংরেজিতে করব। তারা কাজ করছিল। তারা কি কাজ করছিল? তো তারা কাজ করছিল, প্রথমে আমাদেরকে বুঝতে হবে এটা কোন টেন্সে রয়েছে। যেহেতু এটা পাস্ট টেন্সে তারা চলমান বোঝাচ্ছে, তাহলে এটা আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই করতে হবে। তারা একসময় কাজ করছিল, আমি যখন তাদেরকে দেখেছিলাম, এরকম একটা অর্থ দিচ্ছে। তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো গিয়ে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ এবং ওয়ার, দেন বার্বের সাথে আইএনজি। তারপর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট নিব আর কি। তো বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারা কাজ করছিল, যেহেতু তারা রয়েছে সেজন্য আমরা দে নিচ্ছি। তারপরে আমাদেরকে ওয়াজ ওয়ার থেকে নিতে হবে, যেহেতু তারা এখানে বহু বচন, সেজন্য আমরা প্লুরাল ওয়ার নিচ্ছি। আর যদি আই হতো এবং হি শিট বা কোনো কিছু নাম হতো সেক্ষেত্রে আমরা ওয়াজ দিতাম দে ওয়ার। তারপরে কে করছিল, এখন আমাদেরকে মেইন ভার্বটা লিখে নিতে হবে। কাজের এক্সাম্পল লিখতে পারি ওয়ার্ক। যেহেতু কন্টিনিউয়াস, এটা যে কোনো টেন্সের কন্টিনিউয়াস হোক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, সেক্ষেত্রে আমাদেরকে আইএনজি নিতেই হবে ভার্বের সাথে। এটা আপনারা সবসময় মনে রাখবেন। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি আইএনজি। দে ওয়ার, তারপরে আইএনজি ভার্বের সাথে। দে ওয়ার ওয়ার্কিং, তারা কাজ করছিল। এখন পরে বাক্যটা আসি, এটা হচ্ছে কি তারা কি কাজ করছিল, এটা ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ যখন হয় তখন আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে কি করব, আগে নিয়ে আসব, দেন সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট। তো যেহেতু অয়াটা আমাদেরকে আগে আনতে হবে। এটা কিন্তু আমার বানানো না, এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী আমি করতেছি। তো তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট তারা রয়েছে যেহেতু সেজন্য আমরা দে নিচ্ছি। তারপর আমাদেরকে অয়ার দে, তারপরে মেইন ভার্বটা নিতে হবে ওয়ার্ক, আইএনজি দিতে হবে। ওয়ার দে ওয়ার্কিং, তারা কি কাজ করছিল। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।